আপনার আগে যারা আছে ওরাও মরণশীল, আপনার পরে যারা আছে ওরাও কিন্তু মরণশীল। এই দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পারে না। মায়া নবী গো, আপনারও চলে যেতে হবে। এই কথা শোনার পর মায়া নবী কান্দে, বারবার কান্না করতেছে, কান্না করতেছে। জিবরিল বলতেছে, মায়া নবী গো, আপনি কান্না করতেছেন বুঝতে পারছি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, এই আনন্দ বুঝে আপনি কান্না করতেছেন। মায়া নবী ডাক দিয়া কয়, জিবরিল না না না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই জন্য আমি কান্না করি না। ও মায়ার নবী গো, বুঝতে পারলাম আপনার আদরের দুলালি মা ফাতেমার জন্য বুঝি কান্না হইতেছে, মা ফাতেমার জন্য বুঝি কষ্ট হইতেছে, আদরের দুলালি রাইখে আপনি চলে যাবেন এই জন্য বুঝি কান্না করতেছেন। মায়া নবী ডাক দিয়া বলে, জিবরিল না না, আমি আমার ফাতেমার জন্য আমি কান্না করি না। ও বুঝতে পারছি, আরে আপনি ফাতেমার জন্য কেন কান্না করবেন? আরে ফাতেমার জন্য আল্লাহ তাআলা তো আগে সুসংবাদ দিয়া দিছে, ও ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরে ফাতেমার জন্য কেন কান্না করবেন মায়া নবী? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই বেহেশতের ভিতরে সমস্ত জান্নাতি নারীদের সরদারনি হবেন। আল্লাহু আকবার। ওনার জন্য তো কান্নার কোনো আপনার প্রয়োজন হয় না। মায়া নবী কান্না বাড়া দিলেন, আবারও কান্না করতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মায়া নবী গো, এখন কেন কান্না করতেছেন? বুঝতে পারছি আপনার আদরের দুই নাতি হাসান হুসেনের জন্য মনে কান্না করতেছেন। মায়া নবী ডাক দিয়া কয়, না না, আমি হাসান হুসেনের জন্য কান্না করি না। আরে মায়া নবী গো, হাসান হুসেনের জন্য আপনি কেন কান্না করবেন? এদের জন্য তো আল্লাহ তাআলা আগে থেকে সুসংবাদ দিয়া দিছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। মায়া নবী গো, এদের জন্য তো কোনো কান্না করার দরকার নাই, কারণ ওরা দুইজনই ওই জান্নাতের মালিক হয়ে যাবে। শুধু মালিক না, জান্নাতে যতগুলা জান্নাতি যুবক আছে আল্লাহ তাআলা যুবকের আইডল এবং সরদার বানায়া দিছে। মায়া নবী ডাক দেয়া কয়, জিবরিল না না, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই জন্য আমি কান্দি না। আদরের দুলালি ফাতেমাকে রাইখা যাব এই জন্য আমি কান্দি না। আদরের দুই নাতি হাসান হুসাইনকে রাইখা যাব এই জন্য আমি কান্দি না। আমি কেন কান্দি জানো? কারণ আল্লাহ তাআলা আমারে আগেই সুসংবাদ দিয়া দিছে, মায়া নবী গো, যতদিন আপনি এই মক্কার জমিনে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতের নিয়ে কোনো পেরেশানি করা লাগবে না। আল্লাহু আকবার। আমি কান্না করতেছি জিবরিল কেন জানো? আমি কান্না করতেছি, দুনিয়ার জমিন থেকে যদি আমি মায়ার নবী চলে যায়, আমার গুনাহগার উম্মত যেভাবে যে হালতে গুনাহ করতেছে, যে হারে গুনাহ করতেছে, আমার উম্মতের কি অবস্থা হবে? এই বইলা মায়া নবী সাজদার মধ্যে পইরা গেছে, কান্না কান্না, মাথা উঠাই না। জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানতে পারছে, যতক্ষণ পর্যন্ত মায়া নবী দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর উম্মতের গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে, এই অবস্থা যতক্ষণ পর্যন্ত, দায়িত্বর এই সুসংবাদ যতক্ষণ পর্যন্ত না শুনতে পারবে ততক্ষণ পর্যন্ত মায়া নবী সাজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিবরিল আমার মায়া নবীকে বলো সাজদা থেকে মাথাটা উঠাইতে। জিবরিল জলদি করে বলো, আমার মায়া নবীর মনের আশা আমি আল্লাহ তাআলা পূরণ করে নিব। আমার মায়া নবীর সুসংবাদ দিয়া দাও, আমার মায়া নবী দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর গুনাহগারের উম্মত, গুনাহগারের যত ধরনের বিপদের মধ্যে পড়বে, আমি দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, সব ধরনের বিপদ আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা হেফাজত করব।